সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় মনে বড় আশায় আছে, রূপ সাগর পারি দিব, নেই কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আহ আহ রূপ সাগর পারি দিব, আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, সোনার মদিনা মনে বড় আশা ছিল, যাব মদিনা, মনে বড় আশা আছে, মনে বড় আশা ছিল, যাব মদিনা। আল্লাহ জীবন একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহ যারা গিয়েছে মাররাতান নয়, মিরারান মিরারান, বার 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 যাওয়ার তৌফিক দান করুন। রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল উজ্জাকে বলে, চাচা রে বিদায় দাও, নবীর দরবারে যাব। মায়ের কাছে বলে, বিদায় দাও, আর জীবনে দেখা হবে না, নবীর দরবারে যাব। আব্দুল উজ্জা নবীর দরবারে যাওয়ার জন্য যখন রওনা করে, আউলাকে সে পাগল বেশে নবীর জন্য দৌড়ায়, নবীর প্রেমে পাগল হইয়া সব সারিয়ে দিল। ওই আব্দুল উজ্জা নবীর দরবারে দৌড়ায়, মসজিদে নববীতে নবী বয়ান করে, দরওয়াজা দিয়ে যায়, আব্দুল উজ্জা উকি মারে রে, তাকায়া দেখে রে পূর্ণিমার চাঁদ ওই জায়গায় বসে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে একটু উকি মেরে যখন রওনা হয়ে যায়, নবী আব্দুল উজ্জারে ডেকে ফেলছে। নবী ডেকে বলে, ও সাহাবীরা কে এসেছে? কে আমি নবীর দরবারে আসলো রে? কে আমি নবীর একটু উকি দিয়ে তাকায়া দেখলো রে? সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন একটা সাহাবীরে পাঠাইয়া দিল, আব্দুল উজ্জার ডাইকা আনো। আব্দুল উজ্জার ডাইকা আনার পরে এবার সঙ্গে সঙ্গে নবীর সামনে যখন দাঁড়ায়া যায়, নবী ডেকে বলে, কে রে? কি তোমার পরিচয়? আমি তো তোমারে চিনি না, তোমার পরিচয় তুমি আমারে দাও। আব্দুল উজ্জা কয়, নবী গো, এক নম্বরে আমার পরিচয় হলো আমি একজন ইমানদার, দুই নম্বরে আমার পরিচয় আমি একজন এতিম মানুষ, দুনিয়ায় যার মাও নাই, যার বাবাও নাই, যার কারণে আউলা কাছে পাগল বেশে হইয়া
নবী আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার ছোটবেলায় আমি বাবারে হারাইছি, আমার মারও আমি হারাই ফেলছি। এরপরে চাচার ঘরের মধ্যে আমি লালন পালন হতে লাগলাম। একটা পর্যায়ে আমি ওনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার সব কিছু খুলে উনি নিয়ে চলে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। মনে রাখবা, নবীর সামনে যদি একজন এতিম কথা বলে, নবী চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ আমার নবীও তো এতিম রে। দুনিয়াতে আসার পরে যেই নবী নিজের বাবা কেমন জিনিস, বাবার আদরটা যেই নবী পায় নাই রে। 6 বছর বয়সে নিজের মাকে যেই নবী হারায়া ফেললো রে, দাদার 8 বছর বয়সে হারায়া ফেললো। একটা এতিম মানুষের সামনে একটা এতিম যায় গুণগান করে, নবী গো আমি এতিম মানুষ আপনার দরবারে হাজির হয়ে গেল। নবী কয় আমিও এতিম, তুমিও এতিম, আমার সামনে হাজির হলা। বলে হাদিসে আসছে একটা এতিমও নবীর সামনে যাইতে পারে নাই, যে নবী সামনে দিয়ে একটা এতিম গেছে কিন্তু নবী তারে ধইরা তার মাথার মধ্যে হাত বুলায় নাই। এমন কোন নজির কেউ দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমাদের বাজারের জন্য এখন আর রায়হানে অনেকজন এতিম পালে। কয়জন? 170 জন এতিম পালে। এই এতিমরা এত পরিমাণে দামি, যাদের দোয়ার কারণে আজকে আর রায়হান বড় দামি, আমার বাজানো বড় দাম। ঠিক না বেটি? কারণ হলো রে বাবা, কারণ এতিমের দোয়া আমার মাওলার দরবারের থেকে ফিরে আসে না। যার মা নাই, যার বাবা নাই, ওই এতিম যখন আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো এই হুজুরের জন্য তোমার কাছে দোয়া করি, এই ব্যক্তিটা আমার কেউ নাই, আমারে আশ্রয় দিয়ে দিল। আল্লাহ গো আমি সুন্দর করে চলতে পারতাম না, সে আমার তার কাছে একটু বসার জন্য, ঠাই করার জন্য একটু জায়গা দিয়ে দিল। আল্লাহ গো আমার কেউ নাই, সুন্দর করে খাইতেও পারি না, সে আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। আমি পড়তে পারি না, সে আমার পড়ার জন্য একটা উস্তাদ আমার জন্য রেডি করে দিল। একটা এতিম যদি আমার মাওলার দরবারে আবদার জানায়, ওই এতিম দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহর দরবারে দোয়া যাইতে দেরি হবে না। রহমাতুল্লিল আলামিন বলে আব্দুল উজ্জারে এখন আমার দরবারে তুমি আসলা। আসহাবে সুফা যারা, এদের মাঝে আজকে থেকে তুমিও একজন হয়ে গেলা। তবে এতদিন পর্যন্ত তোমার নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। তো উজ্জার পূজা তুমি করার কারণে তোমার বাবায় তোমার নাম রাখছে আব্দুল উজ্জা। এখন ধর্ম গ্রহণ করার পরে আর তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আল্লাহর কাছে 2টা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার মাওলার দরবারে এই 2টা নাম বড় পছন্দের নাম। বান্দার এখন তো নাম রাখে অনেক জায়গায় টিঙ্কি পিঙ্কি কিঙ্কি, কিন্তু এখন তো আরো পরিবর্তন হয়ে গেছে। একটা সময় গিয়েছে যেই সময় এত ওলামায়ে কেরাম ছিল না, এত হাফেজে কোরআন ছিল না, এত মিডিয়া ছিল না, এত ওয়াজ মাহফিল ছিল না। এখন তো টিকটকেও বয়ান, রিলসের মধ্যেও বয়ান, ফেসবুকের ভিডিওতে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান। এরপরে বিশ্বজয়ী হাফেজদের অভাব নাই, এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। ইসলামের এত পরিমাণে জাগরণ হয়ে গেল। এখন অবশ্য মানুষ অনেকটা পরিবর্তন হয়ে আসে, কিন্তু এখনো সমাজে দেখবেন বিভিন্ন গ্রামে কুসংস্কার ছড়িয়ে আছে। বলে ছোট্ট বাচ্চার নাম আব্দুল্লাহ দেওয়া যাবে না, আব্দুল্লাহ দিলে কি হবে? বলে আব্দুল্লাহ তো মাতবরের নামের মতো লাগে, তো মাতবর তো বুড়া, এরও বুড়ার মতোই তো লাগবে। অথচ না রে বাবা, আল্লাহর কাছে 2টা নাম বড় প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কয়টা নাম প্রিয়? 2টা। কয়টা? 2টা। একটা আব্দুল্লাহ, 2 নাম্বার আব্দুর রহমান। চেষ্টা করবেন এই নাম কয় আমার ঘরে তো আছে, আমি 2টা রাখেন, আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2, আব্দুল্লাহ 3। সুন্দর নাম আব্দুর রহমান। নবীদের নামের সাথে নাম মিলিয়ে, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখেন, বরকত হবে। ওই ছেলে বিশ্বজয়ী হবে, ওই ছেলে আল্লাহওয়ালা হবে। কিন্তু নামই রাখছেন এমন যার কোনো অর্থ টর্থ পুরো দুনিয়ার কোনো ডিকশনারিতে খুঁজেই পাওয়া যায় না। ঠিক নাম রাখছেন এমন, এবারে নাম শোনার পরে কয়ে কি হিন্দু না মুসলিম, কেমন হয় না অনেক সময়, কিরে তোর নাম কি? বলে নাম ওইটা। তার নাম তুমি যেটা কইছো এই নাম তো হিন্দুর মতো লাগে, তুমি কি হিন্দু না মুসলিম? হ্যাঁ কি কোনো আপনি মুসলিম, আমি বাবা মুসলিম, দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, আপনি আমার হিন্দু কর? তোমার নাম তো হিন্দুর মতো লাগে, বাপ মায়ের রাখছে তো করবো কি? এগুলো করা যাবে না। এমন নাম রাখবেন যে নাম অর্থবহ সুন্দর, সাহাবায়ে কেরামের নামের সাথে তাসবিহ লাগিয়ে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নামের সাথে তাসবিহ লাগিয়ে, বড় বড় আল্লাহওয়ালা যারা, এদের নামের সাথে তাসবিহ লাগিয়ে আপনার ছেলের নাম